আসসালামু আলাইকুম বাংলাদেশ। একটি খুবই সুন্দর ইন্ট্রোর পর আপনাদের সকলকে স্বাগত জানাই রাহাttechzone সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে। আজকে অবশ্যই দুর্দান্ত কিছু খবর থাকবে, তার আগে বলে দেই ইন্ট্রোটি কেমন লেগেছে সেটি যদি কমেন্টে জানিয়ে দেন তাহলে আমি আরও উপকৃত হব। যদি বলেন যে ইন্ট্রোটি ভালো হয়নি তাহলে আমি আর একটু চেঞ্জ করার চেষ্টা করব। আর অবশ্যই আজকেও দুর্দান্ত কিছু খবর থাকবে, তাই ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো আপনাদের লাইক বাটনের পাশে রয়েছে, যদি সেটা কেউ দেখতে পাবে না আমি ছাড়া। তাই তাও বলবো যদি ভালো না লাগে ডিসলাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আমি আপনাদের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো কথা না বাড়িয়ে আমরা আজকের আরটিজি নিউজ শুরু করি শাওমিকে নিয়ে। Xiaomi 12 লাইট জুম এই নামে দুটি ফোন আসতে যাচ্ছে এবং এটি কোড নাম্বার পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারা হয়তো ইমেজের মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে থাকবে কি আমলে ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা বা ট্রিপল ক্যামেরা সেটা থাকতে পারে। এছাড়াও প্রসেসরের মধ্যে থাকার পসিবিলিটি রয়েছে Qualcomm Snapdragon 778 এবং 778G প্লাস, যেকোনো একটি প্রসেসর থাকার পসিবিলিটি রয়েছে। এবং দুইটি ভালো প্রসেসর এবং মিড রেঞ্জে খুবই ভালো একটি প্রসেসর। তো দেখা যাক এটি ইন্ডিয়াতে কী প্রাইজে লঞ্চ হয় বা চায়নাতে কী প্রাইজে লঞ্চ হয় এবং বাংলাদেশে কী প্রাইজে লঞ্চ হয়। বাংলাদেশে Xiaomi 11 লাইট কিন্তু এত ভালো প্রাইজে লঞ্চ হয়নি। আশা করবো যে Mi 12 লাইট কিন্তু ভালো একটা প্রাইজে লঞ্চ হবে। তো এরপরেই চলে যাই আমরা Realme 9 সিরিজ। এটি 2022 সালে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এবং এটি দেখতে খুবই ভালো লাগছে। এখানে থাকবে একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের সনির সেন্সর থাকছে এই ফোনের মধ্যে। তার মানে অবশ্যই একটি ভালো ক্যামেরা হতে পারে। আর প্রসেসরের মধ্যে কি রয়েছে সেটা এখনো পর্যন্ত শিওর নয়, অবশ্যই শিওর হলে আপনারা জানতে পারবেন। আর 5000 mAh ব্যাটারি থাকবে, 125 ওয়াটের আলট্রা ডার্ট চার্জিং দিয়ে আসছে এই ফোনটি। তার মানে বলা যায় একদম সেমি ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন হতে পারে যদি বাংলাদেশে আসে। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু রিয়েলমি অনেক ভালো ফোনই লঞ্চ করছে এখন, তাই আশা করবো যে বাংলাদেশে আসবে এবং ভালো একটা প্রাইজে আসবে। তো এবারে আমরা চলে যাই মোটোরোলাতে, কারণ মোটোরোলা বর্তমানে খুবই ভালো কাজ করছে, যদিও বাংলাদেশে নয়। তো মোটোরোলা তাদের মোটো X30 এই সিরিজটি নিয়ে আসতে যাচ্ছে, এটি ডিসেম্বরের 9 তারিখ। তাহলে এটি প্রথম ফোন হয়তো যেটার মধ্যে থাকবে কোয়ালকম নয়, স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, এবং এটি প্রথম ফোন যেটাতে প্রথম অ্যান্ড্রয়েড 12 থাকছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12 বেসড একটা ফ্ল্যাগশিপ ফোন, যেটা গুগল পিক্সেল 6 এর পরেই এই ফোনটি আসে। তার মানে অবশ্যই ভালো একটি ফোন হতে পারে। এখানে থাকবে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, কোয়াড ক্যামেরা, আর 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে এটিতে। এছাড়াও HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, 144 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং এই ফোনটির একটি লাইভ ইমেজ দিয়ে গেছে। লাইভ ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই ভালো খারাপ নয়, খুবই ভালো লাগছে আমার কাছে। অবশ্যই যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে অনেক ভালো হবে, আর যেদিন লঞ্চ হবে সেদিন ফুল স্পেসিফিকেশনস আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। Oppo Reno 7 এটি 25শে নভেম্বর চায়নার মার্কেটে লঞ্চ হয়েছিল এবং এটি আসার পর কিন্তু মানে ফাটিয়ে ফেলছে, বলার মতো নয়। এটি প্রত্যেক মিনিটে 2300 ইউনিট সেল করছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 40টা করে Oppo Reno 7 Pro বিক্রি হচ্ছে। চিন্তা করতে পারেন, প্রতি সেকেন্ডে 40টা। আমি এখন পর্যন্ত অবাক হয়ে গেছি এই খবরটা শুনে। ওপ্পো হয়তো এটা বেস্ট সেলিং ফোন হতে পারে। আমার খুবই অবশ্য ডিজাইনটি খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে আমার কাছে। তো দেখা যাক এটি বাংলাদেশে কখন লঞ্চ হয়, কিন্তু আমি আশা করবো যে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। ওপো রেনো 6 এর মতো যেন না হয়। এটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ওপোর কাছে শেয়ার করবেন যে এইরকম কিছু যেন না হয়, খুব তাড়াতাড়ি যেন লঞ্চ করা হয়। কারণ ওপো রেনো সিরিজের ফোনগুলি খুবই দুর্দান্ত হয় এবং বাংলাদেশে খুব দেরিতে লঞ্চ হয়। আশা করবো এবারে যেন তা না হয়। তো Oppo Reno 7 Pro গেমিং এডিশন আসতে যাচ্ছে নভেম্বরের 7 তারিখ, অর্থাৎ কালকে, এবং এটি ভালো একটি ফোন হতে যাচ্ছে। এখানে প্রসেসর হিসাবে থাকার পসিবিলিটি রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 ম্যাক্স। তার মানে অবশ্যই ভালো একটি ফোন হতে পারে। এছাড়াও IMX 766 এর একটি 50 মেগাপিক্সেলের স্ন্যাপার থাকছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। তার মানে এছাড়াও গেমিং বাইক থাকছে
ভালো কথা, দেখা যাক, আসলে অবশ্যই আপনারা জানতেই পারবেন। Huawei নিয়ে খবর শুরু করি আবার। Huawei অনেকদিন খবর ছিল না এবং অনেকদিন আমার টেক নিউজও ছিল না, তাও Huawei নিয়ে আবার চলে যাই আমি। Huawei Harmony OS যেটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই ইউরোপের মধ্যে, অর্থাৎ গ্লোবালি, কিন্তু বাংলাদেশে আসবে কিনা সেটা শিওর নয়। এবং ভালো একটি ওএস, এটা দেখা যাক। কিন্তু আমি কিছু বাংলাদেশি রিভিউয়ার যারা মানে কিছু Huawei P50 রিভিউ পেয়েছিলেন, আমি মানে রিভিউগুলো আমি দেখেছিলাম, কিন্তু দেখছি যে Huawei Harmony OS যেটা, সেটা অ্যান্ড্রয়েডই, কোনো রকম চেঞ্জ নেই। সেটা এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না, এটা কীরকম বুঝলাম না। মানে যখনই তারা মানে সেটিংসের মধ্যে গিয়ে কি ওএস সেটা দেখতে যাচ্ছে, সেখানে লেখা আসছে কিন্তু অ্যান্ড্রয়েড 10। তো এটা কি, আমি এখনো পর্যন্ত ক্লিয়ার না এটা কি জন্য হচ্ছে। হারমোনিয়াস Huawei ক্লেম করছে যে একটি নতুন ওএস, কিন্তু এখনো পর্যন্ত সেটা আমার কাছে ক্লিয়ার নয় যে এটি নতুন ওএস নাকি পুরাতন ওএস। তো Huawei আরও একটি ইনোভেটিভ ফোন আসতে যাচ্ছে নভেম্বরের 20 তারিখ, যেটি হচ্ছে Huawei Mate V Flip। এটি একদম স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 3 মানে জি ফ্লিপ সিরিজের মতোই, এবং ভালো একটি ফোন, খারাপ নয়, দেখতে অবশ্যই ভালো লাগছে। এটার ফুল স্পেসিফিকেশনস এখনো পর্যন্ত জানা যায়নি, জানলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এটি অবশ্যই একটি ফ্ল্যাগশিপ ফোন হতে পারে, তো দেখা যাক, আসলে অবশ্যই আপনাদের ফুল স্পেসিফিকেশনস আমি জানি। Iqoo 9 সিরিজ 2022 সালে লঞ্চ হয়ে যেতে যাচ্ছে, এবং Iqoo 8 সিরিজ কিন্তু এখনও ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। তাহলে হয়তো Iqoo 9 সিরিজটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, এবং এখানে থাকার পসিবিলিটি রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 1, পসিবিলিটি নয়, প্রায় কনফার্ম বলা যেতে পারে। স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর কিন্তু এটা থাকতে যাচ্ছে, তার মানে অবশ্যই পাওয়ারফুল একটি ফোন হতে যাচ্ছে। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে 144 হার্টসের বা 20 হার্টসের যে কোনো একটা রিফ্রেশের থাকতে পারে, তার মানে অবশ্যই ভালো একটি ফোন। তো দেখা যাক, আসলে অবশ্যই আপনারা জানতেই পারবেন। খবর শেষ করব চিপ শর্টেজ নিয়ে। চিপ শর্টেজ, কোয়ালকমের সিইও যিনি বলছেন যে চিপ শর্টেজটা আরও খারাপ হতে পারে, অর্থাৎ চিপ শর্টেজের যে বর্তমান সমস্যা সেটা কিন্তু এমনিতেই খারাপ, সেটা আরও খারাপ হতে পারে। এদিকে ইন্টেল সিইও তিনি কিন্তু বলেছিলেন যে এটি 2023 সাল পর্যন্ত কন্টিনিউ হতে পারে। তারপরে আপনার আর্মের সিইও তিনি বলছেন যে 2022 পর্যন্ত কন্টিনিউ হতে পারে। ইনি বলছেন যে আরও খারাপ হতে পারে 22 সালে গিয়ে, এবং সেটা হয়তো 22 সালের মধ্যেই মিটে যেতে পারে। এখন প্যান্ডামিকের কারণে কিছু চিপ শর্টেজের মানে সমস্যা হয়েছে, যেটা শুধু স্মার্টফোনেই নয়, অন্যান্য জায়গাতে ফ্রিজ, ল্যাপটপ, এছাড়াও কম্পিউটার, পিসি সবগুলাতেই কিন্তু সমস্যা রয়েছে। তো দেখা যাক এটি কখন শেষ হয়, শেষ হলে অবশ্যই আমাদের জন্য ভালো, না হলে ফোন বা যে কোনো আইটি জিনিসের দাম বেড়ে যাবে। তো আশা করবো যে চিপ শর্টেজটা খুব তাড়াতাড়ি শেষ হবে। তো এই ছিল আজকের আইটি জিনিস, আশা করবো জিনিসগুলো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবটার মধ্যে রয়েছে, অবশ্যই কমেন্টে জানান যে কেমন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আমি আপনাদের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, কারণ বর্তমানে নতুন ইউটিউবার, বর্তমান সংকটে আছি, শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো আমি চলে আসবো আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।